কোরবানির ঈদকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলার খামারিদের এখন গরু মোটাতাজাকরণ ও বিক্রির প্রস্তুতি নিতে ব্যস্ত থাকার কথা। তবে সেই ব্যস্ততার জায়গা দখল করেছে উদ্বেগ। উপজেলার বিভিন্ন এলাকায় গবাদি পশুর মধ্যে ছড়িয়ে পড়েছে ল্যাম্পি স্কিন রোগ। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও খামারিরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, টোক, বারিসাবো, সিংহলী ও রায়েদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে রোগটির সংক্রমণ বেড়েছে। আক্রান্ত গরুর শরীরে প্রথমে জ্বর দেখা দিচ্ছে, পরে শরীর জুড়ে ছোট বড় গুটি উঠছে। অনেক ক্ষেত্রে গুটিগুলো ফুলে গিয়ে ক্ষতের সৃষ্টি করছে। কোথাও কোথাও ঘা পচেও যাচ্ছে। এতে গরুগুলো দুর্বল হয়ে পড়ছে এবং খাবার গ্রহণ কমে যাচ্ছে। টোক ইউনিয়নের বড়চালা গ্রামের কৃষক আতাউর রহমান জানান, তার 7 মাস বয়সী একটি ষাঁড় বাছুর কয়েকদিন জ্বরে ভোগার পর শরীরে গুটি ওঠে। পরে অবস্থার অবনতি হলে বাছুরটি মারা যায়। একই গ্রামের কৃষক শামসুল হক বলেন, তার 5 মাস বয়সী একটি বকনা বাছুর আক্রান্ত হওয়ার পর চিকিৎসার পেছনে প্রায় 5,000 টাকা খরচ হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি পশুটি। বারিসাবো ইউনিয়নের লোহাদি গ্রামের খামারি আতিকুর রহমান জানান, তার খামারের 3টি গরু আক্রান্ত হয়েছে। চিকিৎসা, ওষুধ ও পরিচর্যায় প্রায় 12,000 টাকা ব্যয় হলেও গরুগুলো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। সিংহশী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের এক খামারি বলেন, তার খামারের 3টি গরুর শরীরে হঠাৎ গুটি ও ফোলা দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের শরণাপন্ন হন। বর্তমানে গরুগুলোর চিকিৎসা চলছে। স্থানীয় পশু চিকিৎসক জয়নাল আবেদিন জানান, ল্যাম্পি স্কিন একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। সাধারণত মশা, মাছি ও রক্তচোষা পোকামাকড়ের মাধ্যমে এ রোগ ছড়ায়। আক্রান্ত পশুকে আলাদা রাখা, খামার পরিষ্কার রাখা এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কাপাসিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এ.কে.এম. আতিকুর রহমান বলেন, আক্রান্ত পশুর চিকিৎসা ও খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়মিত টিকাদান ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।